বাসায় সবাই থাকতেও রান্নার কাজে এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল থেকে শুরু করছি। প্রথমে আগে একটা ডিম ভেজে নিচ্ছি। ওই তো বড় মেয়ের জন্য। ও আবার সকালে ডিম ছাড়া একদিনও খায়নি, ডিম খায় না, ডিম দিয়ে কিন্তু রুটি খাবে। ও ডিম পোস্টটা খুব ভালোবাসে, মানে একটু রস থাকে সেই রকমভাবে। রস না থাকলে কিন্তু ওই ডিমটা ও খাবে না, সেই জন্য রস রাখতে হয়। একদম সাবধানেই এই ডিম উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হয়। ওই যে রস কিন্তু রয়ে গিয়েছে, খুব সাবধানে ভেজে নিলাম ডিমটা। দেখলেন তো কত সুন্দর হয়েছে ডিম ভাজাটা। এখন তারপরে কিন্তু আমি কালো জিরে সোমবার দিয়ে দিলাম। এই দেখেন কতগুলো বেগুন আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। এই বেগুনগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু আমি নিজে হাতেই এগুলো সব গুছিয়ে নিই রান্না করার আগে। কাটা বাছা সব কিছু নিজে হাতেই করে নিই। তাতে রান্নার কাজে কিন্তু একটা শান্তি আসে যে একদম সব কিছু সাইজ মতো, নিজের সাইজ মতো কেটে নিই এই যে সবজিগুলো। তাতে মানে কোনো খারাপ লাগে না। আমি যা রান্না করব সব কিছু কিন্তু নিজে হাতেই কেটে নিই মোটামুটি। আমার এই মতো, আমার সাধ্য সামর্থ্য মতো আমি সব কিছু নিজে হাতেই করে নিই। মানে কোন মাছে কীরকম আনাজ এইরকম একদম মাছের সাইজ মতোই আমি কেটে নিই সব কিছু। তাতে কিন্তু রান্নাগুলোও ভালো হয়, খেতেও একদম দারুণ লাগে। এই তো এখন বেগুনগুলো আমি ভাজতেছি, অনেক সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নিব। আর বেগুনগুলো কিন্তু অনেকগুলাই, এই বেগুন ভাজাই কিন্তু ভালো লাগে বেশি। ওই যে লাফা বেগুন, তাল বেগুন ওরছে, কিন্তু এই বেগুনগুলো বেশি ভালো লাগে। আর আমার বাসায় সবাই থাকতেও কিন্তু রান্নার কাজে এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। কারণ হচ্ছে মানে শাশুড়ি মা এখন বয়স্ক হয়ে গিয়েছে। শাশুড়ি মাকেও কিন্তু আমি বেশি তাগাদা দিই না যে এইটা করে দেন, এইটা করে দেন। আর আমি যতদিন আছি শাশুড়ি মাকেও মানে অত বেশি কিছু করতে দিব না। এই কয়েকটা দিন একটু আরামে থাক। আর হলো বড়দিও ছেলেকে পড়ানোর জন্য ব্যস্ত থাকে, সেই জন্য কিন্তু আমি নিজে হাতেই সব কিছু করে নিই। আর আমার মেয়ে তো একাই পড়ে, ওকে কিন্তু তাগাদাও দিতে হয় না, ও এমনিতেই পড়তে বসে। আর যতটুকু পড়তে লাগবে ও কিন্তু ওকে বলতে হয় না, ও এমনিতেই পড়ে। আর প্রাইভেট আছে দুইটা, প্রাইভেটেও টাইম মতোই চলে যায়। ওই দেখেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, যেই নতুন বন্ধু হন না কেন তারা কিন্তু ভিডিওটি পুরো দেখে তারপর কমেন্ট করে সাবস্ক্রাইবার করে দিবেন, তাই ওই সাবস্ক্রাইবারটা থেকে যাবে, ওটা কিন্তু কেটে যাবে না। আর যদি ভিডিও না দেখে এমনিতেই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে কিন্তু ওই কমেন্টটাও থাকে না আর সাবস্ক্রাইবারও কেটে যায়। তো আর আমি আজকে কিন্তু এই চিংড়ি মাছ দিয়েই কচুরলতি রান্না করব। তার আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর হলো চিংড়ি মাছও কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে কচুরলতিও কিন্তু একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, তাতে মানে গলাটা চুলকাবে না। আর এই কচুরলতি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে কিন্তু খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু লেবু থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। আর কচুরলতি কিন্তু আমার লেবু ছাড়া ভালোই লাগে না, একটু লেবু হলেই আর কিছু লাগে না। আর কচুরলতি খুবই ভালো লাগে আমার এমনিতে। এই তো কচুরলতিও হয়ে গিয়েছে, বেগুন ভাজা হয়ে গিয়েছে, কচুরলতি হয়ে গিয়েছে। এখন রান্না করব হচ্ছে বাইম মাছের তরকারি। ওই যে বাইম মাছ দেখেন কত বড় বড় পিস এগুলো। তার মধ্যে এখন বাসায় যে বাইম মাছগুলো আছে তার মধ্যে এগুলো কিন্তু ছোট একটু, আরও আছে ওগুলো অনেক বড় বড় পিস। এই তো বাইম মাছগুলো আমি এখন ভালো একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো তো অত বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু এই মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য তেমন অত বেশি ভাজার দরকার নেই। এই তো আরেকটা ভাজি আছে ওদিকে, এটা হলো গাজর, আলু, তারপরে হলো
মিষ্টি আলু, পেঁয়াজ সব কিছু মিশিয়ে কিন্তু ওগুলো আমি ভেজে নিচ্ছি। ও ভাজাটাও কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে আমার। এই তো এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, একটু পরেই কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিব। এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই ভাজা হয়েছে, কিন্তু তেমন বেশি ভাজিনি আমি, যাতে মানে মাছগুলো শক্ত হয়ে না যায় ওইরকমভাবে ভাজছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো বাইম মাছ কিন্তু রান্না করব আমি আলু দিয়ে। আলুগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে আলুগুলো ভাজতে হবে। তো মশলাপাতি দিয়েই কিন্তু আলুগুলো ভেজে নিলাম, ভালো ভাজা হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর আলুর তরকারিতে তো ঝোল একটু বেশি দিতে হয়, তা না হলে কিন্তু আলুগুলো নরম হবে না। ওই দেখেন কত ঝোল দিয়ে দিলাম। তারপরে যখন আলুগুলো নরম হবে তখন কিন্তু আমি আলু কয়েকটা উঠিয়ে গালাইয়ে দিব। ওইভাবে দিলেই তরকারিটা দেখতেও খুবই সুন্দর হবে আর ঘনও হবে। আর তরকারিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, কারণ বায়াম মাছ কিন্তু তরকারিতে একটু আগেই দিতে হয়, তা না হলে নরম হয় না ভালো। ওই যে ওদিকে ভাজাটাও হয়ে গিয়েছে, এখন ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি এতটাই ছোট হয়েছে, মাত্র 8 মিনিট 17 সেকেন্ড। দেখতে একদমই ছোট, সময় লাগবে না। কাজে বন্ধুরা সবাই একটু কষ্ট হলেও দেখে নেবেন, দেখে ফুল ওয়াচ করে দিবেন আর সুন্দর করে কমেন্ট করে দিবেন। এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে তরকারি ওদিকে হতে হতে এই পাশে কিন্তু আমি মুছে নিচ্ছি, তা না হলে তো এখানে আমার থাকতে হবে। এখন আমার 2টা বেজে গিয়েছে, তারপরে স্নান করতে যাব। আর আমাদের তো আরও অনেক কাজ থাকে, ভিডিও করা, তারপরে সবার লাইভ দেখা, এগুলো তো অনেকটাই কাজ থাকে। এত কাজের মধ্যেও কিন্তু সময় পাওয়া খুবই কষ্ট হয়ে যায়, সেই জন্য এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু কাজগুলো করতে হয়। এদিকে আমার তরকারিও প্রায় হয়ে গিয়েছে। ওই দেখেন তরকারি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আরেকটু জাল দিয়ে তরকারিটা কিন্তু আমি ঢেলে নিব। আর তরকারি খেতে খুবই দারুণ হয়েছে, একদমই মজা হয়েছিল এই তরকারিটা। সব কিছুই, কচুরলতি ভাজি, বেগুন ভাজি সব কিছুই কিন্তু খুবই মজা হয়েছিল। সবগুলা রান্নায় একদমই মজা হয়েছিল, সবারই কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমার বন্ধুরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, একদমই ভালো লাগে কমেন্টগুলো পড়তে, এবং কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন কমেন্টগুলো আমি ভিডিওতে পড়তে পারতেছি না, কারণ এতটাই ছোট ভিডিও বানাই, এর মধ্যে আমি কমেন্টগুলো পড়বো কখন? পড়ার তো সময় নেই। ওই দেখেন তরকারিটা ঢেলে নিয়েছি, তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর ওই যে ওই পাশের চুলাটা মোছার বাকি ছিল, সেই জন্য কিন্তু এখন ওই পাশের চুলাটাও মুছে নিলাম। এখন সব কিছুই শেষ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করব। আর আপনাদের অনুরোধ করব পরবর্তী ভিডিও দেখার, সবাই একটু কষ্ট হলেও দেখে নেবেন। আজকে তো ভিডিওটা ছাড়তে পারলাম না, আগামীকাল ভিডিওটা ছাড়বো, সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।